আরজিকর কাণ্ডে তরুণী চিকিৎসকের কর্তব্যরত অবস্থায় খুন এবং ধর্ষণ কাণ্ড তার সাজা ঘোষণা হচ্ছে আজকে শিয়ালদহ আদালতে। আর এখন আমরা উপস্থিত হয়েছি শিয়ালদহ আদালতের ঠিক সামনে। আপনারা জানেন যে অত্যন্ত ব্যস্ততম এই জায়গা হচ্ছে শিয়ালদহ আদালত। তার কারণ হচ্ছে শিয়ালদহ আদালত হচ্ছে শিয়ালদহ স্টেশন সংলগ্ন, প্রচুর মানুষের সব সময় আনাগোনা থাকে। কিন্তু আজকে এই জায়গা এত বেশি উৎসুক মানুষের ভিড় যেটা চোখে পড়ার মতো। আমরা আপনাদের দেখাবো যে শিয়ালদহ আদালতের 210 নম্বর ঘরে হচ্ছে সঞ্জয় রায়ের সাজা ঘোষণা। এবং সাজা ঘোষণার আগে আমরা জানি যে গত শনিবার তাকে দোষী সাব্যস্ত করেছিলেন বিচারক, এবং বিচারকের কাছে তিনি বারবার জানিয়েছিলেন যে তার কিছু বলার আছে। সেই জন্য বিচারক বলেছিলেন যে আজকে অর্থাৎ সোমবার তার কথা শোনা হবে। সেই অনুসারে বিচারক 12টা 36 মিনিটে এজলাসে আসেন। এজলাসে আসার পরে তিনি সঞ্জয় রায়ের বক্তব্য শোনেন এবং এখন কিন্তু চলছে সেই পর্ব। সঞ্জয় রায়ের বক্তব্য শুনছেন বিচারক। দুপুর 2টোর সময় যেমনটা জানা যাচ্ছে যে বিচারক আজকে সাজা দেবেন। সঞ্জয় রায়ের কী সাজা হয় সেটা নিয়ে প্রত্যেকের মনে আজকে প্রশ্ন। সারা দেশ আজকে তাকিয়ে আছে সঞ্জয় রায়ের এই সাজার দিকে। সর্বনিম্ন শাস্তি যাবজ্জীবন এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, এমনটাই হতে পারে বলে আইনজীবী মহলে চলছে আলোচনা। আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে অভয়ের বাবা মা তারা এসে উপস্থিত হয়েছেন শিয়ালদহ আদালতে, এবং প্রচুর মানুষ উপস্থিত রয়েছেন, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে উপস্থিত রয়েছেন। সম্পূর্ণ এলাকা নিশ্চিদ্র পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে। সাধারণ মানুষও যাতে এদিকে না আসতে পারেন তার জন্য সঠিকভাবে ব্যারিকেড দিয়ে পুরো এলাকাকে নিশ্চিদ্র নিরাপত্তার ঘেরাটোপে মোতায়েন করা হয়েছে। আমরা সরাসরি সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। উপস্থিত রয়েছে প্রচুর পুলিশি ভ্যান দেখতে পাচ্ছেন যেমনটা। সুতরাং সব মিলিয়ে আজকে কিন্তু এই শিয়ালদহ আদালত সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা, এবং এর দিকে কিন্তু আজকে তাকিয়ে আছে সমগ্র দেশ তথা বিশ্ব। কি সাজা হবে সঞ্জয় রায়ের সঙ্গে আর কারা দোষী, তাদের নাম কি উঠে আসবে, এমনটা একটা প্রশ্ন কিন্তু নাগরিক সমাজের একটা অংশের মুখে বিরাট বড় প্রশ্ন। আমরা সরাসরি সেই খবরে রয়েছি, আমরা আপনাদের দেখাবো সমস্ত খবরের আপডেট। চোখ রাখুন ইমেজ বেঙ্গলে।